বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে ঢাকার উত্তরায় 12 নম্বর সেক্টরে বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নাজমুল হক কাসেমি যে একটা বীরত্ব গাথা, একটা বিশাল সাহসের মর্দে মুজাহিদের যে কাজ করেছেন, সেই কাজটি চলুন আমরা আগে একটু দেখে আসি, তারপরে আমরা এই কাজটি নিয়ে দুই একটি কথা আলাপ আলোচনা করব। কেউ একমত না, তাহলে বোঝা গেল এই চিঠি অগ্রান্তেও। আজকে এই মিম্বর থেকে মসজিদ কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে, ইমাম খতিবের পক্ষ থেকে, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে এটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হইল। ছিঁড়ে ফেলা হোক, খবরটা দেখাবেন না। ওনার সেই বীরত্বপূর্ণ সাহসিকতা এবং প্রচুর একজন সাহসী মানুষ, ইসলামের মর্দে মুজাহিদ অথবা ইসলামের যে উনি একজন সিপাহ সালার, এটা উনি প্রমাণ করে দিয়েছেন। আসলে তাছাড়া তো এই সময় জামাত ইসলামের চিঠি ছিঁড়া এটা তো কোনো ব্যাপার না, এটা নর্মাল একটা ঘটনা। কিন্তু এই সময়, আমি সময়টার কথা বলছি, এখন আপনার সময়টা কেমন সেটা সবাই কম বেশি জানেন, এটা আমি ব্রিফ করতে চাচ্ছি না। তারপরে দু একটি কথা বলি যে যারা একসময় দেশের প্রচণ্ড দাপটশালী ক্ষমতাধর ব্যক্তি, রাজনীতিবিদরা ছিলেন, যারা জামাতের কথা মানে টাইমে দিতেন না, জামাতকে পাতেই তুলতেন না, এরকম পরিস্থিতি। এবং অনেকে এরকমও বক্তব্য দিয়েছে, অনেক বড় বড় নেতা, যে জামাতের সঙ্গে কি বলে আর নাম বেহেশতেও যেতে রাজি নয়। তো তারা আবার দেখি যে ওই জামাতের অনুষ্ঠানের দর্শক সারিতে গিয়ে বসে থাকে। তো যাই হোক, আমি ওই ডিপলি যাচ্ছি না। এই মুহূর্তে যেখানে সেনাপ্রধানও পর্যন্ত মানে জামাতের আমিরের কখন কি হচ্ছে, অসুখ হচ্ছে খোঁজ নিচ্ছে, তাকে চিকিৎসা করার জন্য সিএমএস রেডি আছে, প্রস্তুত আছে। মানে এই যে ঘটনাগুলো আসলে কেন ঘটছে বা কি কোত্থেকে কি হচ্ছে, আসলে এই পাওয়ারের শক্তি কি, এটা মানে এই পাওয়ারটা কোথায় থেকে, উৎসটা কি, এগুলো আসলে আমার সত্যিকারের জানা নেই, আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, কিন্তু এগুলোই বাস্তবতা। মানে 5ই আগস্টের পর থেকে যে অস্বাভাবিক একটা পরিবর্তন রাষ্ট্রের বা এভরিওয়ার লক্ষ্য করা যাচ্ছে, এটাই বাস্তবতা এবং আল্লাহই ভালো জানেন এটার আসলে কারণটা কি। তো যাই হোক, আমি সেটা আমার মূল উদ্দেশ্য নয়, বা আমি জামাতের এখানে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছি না, জামাতের পক্ষে কথা বলতে চাচ্ছি না। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে উনি যে বীরত্বপূর্ণ, যে মানে ইসলামের সিপাহ সালার হিসাবে প্রমাণ করলেন, একদম মুসলিমদের সামনে নিয়ে এসে জামাতের সে চিঠিকে ছিঁড়ে খান খান করে ফেললেন। তো আমার ওনার কাছে প্রশ্ন যে উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এই সাহসিকতার পরিচয় কি উনি বিগত 15 বছর দিতে পেরেছিলেন কিনা? হ্যাঁ, হয়তো বা বলতে পারবেন যে না, আমি অনেক কিছুরই বিরোধিতা করেছি, আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদের অনেক কথার আমি ধরেছি, এরকম টুকিটাকি কুসুম কুসুম বিরোধিতা যেটাকে বলে, এরকম বিরোধিতা কম বেশি সবাই করেছে। কিন্তু আমি সেটার কথা বলছি না। আপনি এখন যে ঘটনাটা ঘটালেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এরকম 15 বছরে অসংখ্য চিঠি দিয়েছে, অনেক দিক নির্দেশনামূলক, মসজিদে কোন ধরনের কথা বলা যাবে যাবে না, এ ধরনের অনেক নির্দেশনামূলক একদম
নির্দেশনামূলক যেটাকে বলে সেরকম চিঠি দিয়েছে। তো এইরকম কোনো একটি চিঠি আপনি বিগত 15 বছর এভাবে মসজিদের মুসল্লিদের সামনে নিয়ে এসে টান দিয়ে ছিঁড়ে সেই চিঠিকে খান খান করে আপনি যে একজন বীর মুজাহিদ, আপনি যে একজন ইসলামের সিপাহ সালার, তার প্রমাণ বা উজ্জ্বল দৃষ্টান্ত বা স্বাক্ষর দিয়েছিলেন কিনা আমার প্রশ্ন আপনার কাছে, বা কেউ জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন, আমি আমার ভুলকে শুধরিয়ে নেব। যদি তাই না হয়ে থাকে, তাই যদি না পারেন, আজকে যে সাহসটা দেখিয়েছেন সেই সাহসটা দেখানোর যে পরিবেশ তৈরি হয়েছে আজকে বাংলাদেশে যে পরিবেশটা তৈরি হয়েছে আপনার এই সাহস দেখানোর, সেই পরিবেশ তৈরি হওয়ার পিছনে সত্যিকারের অর্থে ওই দলের, ওই জামাত শিবিরের অবদান অনেক অনেক বেশি। এটা আপনাকে স্বীকার করতে হবে। যাই হোক, আপনি খুব বীরত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু আপনি এই কাজটি না করলেও পারতেন। আমি চিঠিতে যতটুকু জানতে পেরেছি মিডিয়ার ইয়েতে, আপনাকে কোনো অসম্মান করে কোনো চিঠি দেয় নাই, আপনাকে চিঠি দিয়েছিল এবং চিঠিতে উল্লেখ করেছে যে আপনি একজন সম্মানিত দেশের নাগরিক, আপনি একটি মসজিদের খতিব, আপনি দেশের সম্মানিত নাগরিক, আপনার অধিকার আছে ব্যক্তিগতভাবে, ব্যক্তি জীবনে আপনার অধিকার আছে রাজনীতি করার, কিন্তু আপনি সেই আপনার রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক বক্তব্য যেন মসজিদে না হয়, এইরকম একটা পরামর্শ দিয়ে আপনাকে চিঠি দিয়েছিল। ওকে, ঠিক আছে, আপনার তারপরেও সেটা পছন্দ হয়নি, আপনি তাদেরকে পাল্টা একটা চিঠি দেন। তার চেয়েও যদি আপনার মনের জ্বালা ক্ষোভ না মেটে, তাহলে আপনি পারতেন যে ওই চিঠির বিষয় নিয়ে এসে আপনি সেগুলো নিয়ে আবার নাহলে মসজিদে আলাপ আলোচনা করতেন, তাও বিষয়টা স্বাভাবিকতা ছিল। আপনি একেবারে সে চিঠি নিয়ে এসে টান দিয়ে ছিঁড়ে যে আপনি বিশাল একটা মর্দে মুজাহিদ, ইসলামের বিশাল সিপাহ সালার, ইসলামে আপনার মারাত্মক অবদান, এটা আপনি প্রমাণ করার যে চেষ্টা করেছেন, করতে পারেন, আপনার অবদান থাকতে পারে, আমি অস্বীকার করছি না। আমি এখানে জামাতের বা কারো পক্ষ হয়ে কথা বলতে চাচ্ছি না, আমি অ্যাজ এ মুসলিম হিসাবে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে তারাও ইসলামিক দল করে, ইসলামিক মেন্টালিটি, ইসলামিক আপনিও করেন বা আপনার দলের লোকজনও করে, তো এই যে নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি যে ধরনের, এতে আমাদের মতো সাধারণ পাবলিক, সাধারণ মুসলিমরা আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আপনাদের মধ্যে শালীনতাবোধ থাকা উচিত বলে আমার কাছে, যদিও আপনি একজন সম্মানিত ইমাম, আপনাকে আমার এভাবে কথা বলাও আমি মনে করি ঠিক নয় বা উচিত নয়, ইমাম অর্থ নেতা। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের সহনশীল হওয়া উচিত, বিশেষ করে যারা ইসলামের পক্ষে আছেন, যারা মসজিদ গুলোতে ইমাম হিসাবে যারা জাতিকে নেতৃত্ব দিবেন, সমাজকে নেতৃত্ব দেওয়ার কথা, তাদের অনেকটাই সহনশীল, অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।